বন্ধুরা, ভাঙড়ে আবার খুন খারাপি হলো। তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান সে দুটো মিটিং ছিল, সেই মিটিং টিটিং সেরে রাতে বাড়ির দিকে আসার সময় তাকে দেখে দুষ্কৃতীরা পরপর 5 রাউন্ড গুলি চালিয়েছে। গুলি চালার পরে পড়ে গেছে। পড়ার পরে কিন্তু শরীরে একাধিক কোপ আছে। কোপ দেওয়ার পরে নিশ্চিত শেষের দিকে হয়েছে। তারপরে কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায়। শকাত মোল্লা বলছেন আইএসএফ এর দিকে বলছে যে আইএসএফ এই কাজটা করতে পারে। দেখুন কি বলছেন শকাত মোল্লা। আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে। মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আপনারাই তো বলছিলেন যে ভাঙড়ে আইএসএফ বলে কোনো কিছু নেই, সবকে দলে টেনে নিয়েছে। আজ আইএসএফ এর দিকে লক্ষ্য করে বলছে শকাত মোল্লা, ভাঙড় কিন্তু কলকাতার আন্ডারে করা হয়েছে, তাতেও আবার কেন খুন খারাপি হচ্ছে? কলকাতা পুলিশরা কি নাক ডাকে ঘুমাচ্ছিল? আর এই পুলিশ মন্ত্রী একেবারে পুলিশ মন্ত্রী হতে পারেনি। পুলিশের হাত পা একেবারে বেঁধে দিয়েছে। কাকে তুলতে হবে, কাকে কেস দিতে হবে, কাকে ছাড়তে হবে, কাকে ধরতে হবে, উপর থেকে যেমন অর্ডার আসে তেমনি কিন্তু পুলিশরা কাজ করে। পুলিশরাকে এই রাজ্যে কাজ করতে দেওয়া হয়নি, পুলিশের হাত পা বেঁধে দিয়েছে। বা পুলিশের হাত অনেক লম্বা, দুষ্কৃতীরাকে পাতাল থেকে তুলে নিয়ে আসবে, কিন্তু এ রাজ্যে পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের হাত পা বাঁধা। খুন খারাপি কারা করছে সেদিকে লক্ষ্য রাখুন। শকাত মোল্লা তো আইএসএফ এর দিকে তাকিয়ে কথা বলছে যে আইএসএফ এই কাজ করেছে, কিন্তু আইএসএফ এর অনেক কর্মীরা ওয়াকাবিলের প্রতিবাদের জন্য জেলে ছিল। এই তো কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে এসেছে। তারা কি করতে যাবে এসব কাজ? কারণ তারা জেলের যে ঘানি, সেই জেলের ঘানিটা টেনে এসেছে। তারা জানে জেলে থাকলে কতটা কষ্ট দুঃখ হয় সেটা। তারা এসব করতে যাবে না। শকাত মোল্লা এসব দিকে লক্ষ্য করে বলছে, কিন্তু দলের নেতাকর্মীর নিয়মে হচ্ছে ঘটনাটা নিজের দলের লোকে করলেও সেই দোষটা কিন্তু অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া। অন্য দলের লোকজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, তারপরে আবার তদন্ত হোক। তদন্ত হবার পরে তো কে খুন খারাপি করেছে কে না করেছে পরিষ্কার হয়ে যাবে। তবে চাচা, নিজের প্রাণটা বাঁচা। এই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।